5.5 কিলোমিটার হেঁটে, তখন কোনো রাস্তা। আমরা সবাই, আমার মা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে প্রত্যেককে, 7 বোনে। কিন্তু আমার বাড়ি মেহেন্দিগঞ্জ চরেকপড়িয়া ইউনিয়নের দাঁতপুর পূর্বকান্দি পূর্বচর গ্রামে। জি, আমার মার বিয়ে হয় একটা মধ্যবিত্ত পরিবারে। আমরা দুইজন আছি স্বাস্থ্য বিভাগে, ওই সঞ্জিদা বেগম আর আমি। হ্যাঁ, না 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 থাক, ও আসা লাগবে না। হ্যাঁ, আমরা দুইজন আছি স্বাস্থ্য বিভাগে আর 3জন আছে প্রাইমারিতে, শিক্ষা বিভাগে। তো আর বাকি যারা, তাদের স্বামীরা তাদের চাকরি করে না, কিন্তু তারা শিক্ষা দীক্ষায় সর্বদিক দিয়েই এগিয়ে আছে, কিন্তু তাদের স্বামীরা তাদেরকে। তারা শুনতে পাচ্ছেন, অর্থাৎ সফল এক নারীর গল্প মেহেন্দিগঞ্জ চরকপড়িয়া ইউনিয়নে। অর্থাৎ তারা 7টি বোন, তারা 7 বোন। 7 বোনের তার মা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, অর্থাৎ 7 বোন কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। 3 বোন মনে হয় তারা চাকরিতে আছেন, 5 বোন সরকারি চাকরিতে আছেন, গভর্নমেন্ট সার্ভিস করেন, আর 2 বোন অর্থাৎ গৃহিণী, অর্থাৎ তার স্বামী সংসার করছে। দর্শক, গল্পটি শুনতে কেমন লাগছে? মেহেন্দিগঞ্জ একটি পরিবারের, অর্থাৎ 7 বোনের গল্প বলছি। অর্থাৎ আমরা ছোটবেলা শুনেছি 7 ভাই চাম্পা, তেমন একটি পরিবারের একটি বোনের সাথে আমি দাঁড়িয়ে আছি। তিনি একজন সরকারি কর্মকর্তা। দর্শক, আপনারা এরকমই একটু উদ্বুদ্ধ হবেন। আজকে তিনি অর্থাৎ যে বাংলাদেশের একটি নারী দিবস, অর্থাৎ নারী দিবসের সেই এটা কি পুরস্কারটা পেয়েছেন? আজকে আমি পেরেছি, আমার মা সফল জননী হিসাবে নির্বাচিত হয়। মেহেন্দিগঞ্জ থেকে আমরা এই পুরস্কার প্রাপ্ত হয়েছি। জয়িতা সফল নারী, জয়িতা অন্বেষণে বাংলাদেশ সফল নারী। আরেক নারীর সাথে আমরা কথা বলবো। অর্থাৎ তিনি বাস্তব জীবনে, সংসার জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবনে যিনি সফল, তার সকল সন্তানই সফল হয়েছে, শিক্ষা অর্জন করে চাকরি অর্জন করেছে, তেমনি একজন নারী। তার মুখোমুখি আমরা আজকে। দর্শক, আপনারা দেখছেন তার সাথে তিনি কেন পুরস্কার পেয়েছেন এবং তার সন্তানদেরকে তিনি সুশিক্ষিত অর্থাৎ পেরেছেন। এই আজকে সেই নারী দিবসে আমরা দেখছি জয়িতা অন্বেষণে বাংলাদেশের একটি পুরস্কার প্রাপ্ত ক্রেস্ট আপা। আসসালামু আলাইকুম। আমার মা হাফেজা বেগম, আর তিনি অসুস্থ ঢাকা মেডিকেলে। তার পক্ষ থেকে আমি এসেছি, তারই মেয়ে হুসনিয়ারা বেগম। আমার মা যখন একদম ছোট ছিল, তখন ওই মক্তবে যাইয়া পড়াশোনা করে আসার পরে এই চুলার পাশে দাঁড়ায় ছিল, তখন তার সমস্ত শরীর পুড়ে গেছিল, শুধু মুখটা ছিল, আর সমস্ত বডি পুড়ে গেছিল। কিন্তু তার আগে বিয়ে হয়েছিল মাত্র 13-14 বছর বয়সে। এরপরে অনেক পরে, 1 বছর পরে আমার মা ভালো হওয়ার পরে শ্বশুর বাড়ি যায়। সেখানে নানাভাবে নির্যাতিত শ্বশুর শাশুড়ি, তারপরে ভাসুর দেবর, তাদের পক্ষ থেকে। এরপরে অনেক পরে আমার মার 7টি সন্তান হয়, 7টা সন্তানই মেয়ে। তো এটা নিয়ে আমাদের পরিবারে, আমাদের দাদা দাদির পরিবারে এবং আমাদের সমাজে, আমাদের গ্রামে অনেক কথাবার্তা হইতো, মানে যা বলার মতো না, সেটা এখন আর আমি এখানে বলতে চাই না। এর মধ্যে দিয়েই আমার মা, নানা প্রতিবন্ধকের মধ্যে দিয়ে আমার মা আমাদেরকে মানুষ করেছে। আর আমরা 5.5 কিলোমিটার হেঁটে, তখন কোনো রাস্তা। আমরা সবাই, আমার মা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে প্রত্যেককে, 7 বোনে। কিন্তু আমার বাড়ি মেহেন্দিগঞ্জ চরেকপড়িয়া ইউনিয়নের দাঁতপুর পূর্বকান্দি পূর্বচর গ্রামে। জি, আমার মার বিয়ে হয় একটা মধ্যবিত্ত পরিবারে। আমরা দুইজন আছি স্বাস্থ্য বিভাগে, ওই সঞ্জিদা বেগম আর আমি। হ্যাঁ, না 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 থাক, ও আসা লাগবে না। হ্যাঁ, আমরা দুইজন আছি স্বাস্থ্য বিভাগে আর 3জন আছে প্রাইমারিতে, শিক্ষা বিভাগে। তো আর বাকি যারা, তাদের স্বামীরা তাদের চাকরি করে না, কিন্তু তারা শিক্ষা দীক্ষায় সর্বদিক দিয়েই এগিয়ে আছে, কিন্তু তাদের স্বামীরা তাদেরকে লেখাপড়া করায় না, কিংবা চাকরি করে না। তারপরে আমার মা যে নানাভাবে বিভিন্নভাবে ওই অর্থের উৎসটা যোগান দিত। তো আমরা যখন পড়াশোনা করি, তখন আমাদের সমাজে মেহেন্দিগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফ আক্তারের মুখোমুখি। আপা, আমি আপনার সাথে জানতে চাচ্ছি, আজকে আপনারা দেখছি জয়িতা
অন্বেষণে বাংলাদেশ শীর্ষক আজকে আপনারা এক নারীকে আপনারা জয়িতা অর্থাৎ মেহেন্দিগঞ্জের শ্রেষ্ঠ নারী হিসেবে পুরস্কার দিয়েছেন, এই বিষয়ে আপনার ধন্যবাদ ভয়েস টাইমসকে। মেহেন্দিগঞ্জের 5 জন জয়িতা শ্রেষ্ঠ হিসাবে যারা নির্বাচিত হওয়ার কথা, আমরা 4 জন জয়িতাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে আজকে সম্মাননা প্রদান করেছি। এর মধ্যে নুসরাত জাহান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, হাফেজা বেগম সফল জননী নারী, তমালিকা হালদার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, এবং ফাতেমা আক্তার সাথী সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। প্রত্যেক বছর বাংলাদেশ সরকার সফলতার শীর্ষে উঠেছেন এমন নারীদেরকে জয়িতা হিসেবে বিশেষ সংবর্ধনা দেয়। তারই আওতায় আজকে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে এই বিশেষ কার্যক্রমের আমাদের এখানে পালিত হলো। তো আমাদের সাথে ফাতেমা আক্তার সাথী সমাজ উন্নয়নের কার্যক্রম করে যাচ্ছেন, একই সাথে অন্যান্য যারা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সাফল্য লাভ করেছেন তাদের মধ্য থেকে নুসরাত জাহান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, জেলা পর্যায়ের সাফল্য অর্জনকারী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি আজকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে জেলায় অবস্থান করছেন। আমরা বাকি 3 জন জয়িতা নারীকে সংবর্ধিত করেছি। ধন্যবাদ আপনাকে।